মাথার ওপর ছাদ বলে কিছু নেই, আর চারপাশে তাকালেও আত্মারাম খাঁচা ছাড়া। তারপরেও দিব্যি দিনের পর দিন চলছে আইসিডিএস কেন্দ্র। শিশুদের ভিড়, প্রসূতিদের জন্য রান্না, সবকিছুই হচ্ছে। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশ বলতে যা বোঝায় তা সবটাই রয়েছে ঘাটালের আলুই গ্রামের ৬৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে। দেখলে ভয় লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন দেখছে কি? এটা নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই জায়গা দেখলে তো পালানোর পথ খুঁজতে হয়। খোলা আকাশের নিচে রান্না, চারদিকে কিলবিল করছে পোকামাকড়। ঘাটাল ব্লকের আলুই গ্রামের ৬৬ নম্বর আইসিডিএস কেন্দ্রের হাল এমনই। দেখতেই পাচ্ছেন কি অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। উপরে ঝুলছে ত্রিপল, নিচে জ্বলছে দাউ দাউ করে আগুন, তারপরে রয়েছে ওইখানে ত্রিপলে জল আটকানো। কবে হাল ফিরবে কারো কাছে কিন্তু সঠিক উত্তর নেই। আরেকটা ছবি দেখাবো, এইখানেই ছোট্ট ক্ষুদে শিশুরা বসে পড়াশোনা করে, সেই জায়গাটির অবস্থাও বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এখানে বাচ্চাদের আর পাঠাচ্ছেন না অনেক অভিভাবকই, এমনকি যারা খাবারটুকু নিতে আসছেন তারাও আতঙ্কিত। খাবারটা নিয়ে যাব সেটাকেও একটু ভয় লাগছে। অর্ধেক দিন তো কাঁচা ডিম হাতে দিয়ে দেয় দেখি, আর কোনো ক্রমে সকালবেলা যদি বৃষ্টি আরে হয় তাহলে রান্না হয়তো বন্ধ থাকে। মাঝে মাঝে আসি, যখন ডাকে বাচ্চাদিকে নিয়ে আসো তাই আসি, নিয়ে নয় আসেনি। নোংরা, তারপরে কেঁদাই চড়ছে, এখানে তিলপই ডাঙানা আছে, বৃষ্টির জয় পড়ছে। চিন্তা হয় তো এই সব নিয়ে যে বাচ্চাকে খাওয়ানো কি সম্ভব, কিছু পড়ে যাওয়া তো ভালো তো নয়, পড়ে যায় কিছু। এই কেন্দ্রে স্থায়ী কোনো শিক্ষিকা পর্যন্ত নেই। কয়েক মাস হয়ে গেছে ঝড়ে ছাউনি উড়ে যাওয়ার পর, আজ পর্যন্ত সেটুকুও ঠিক করা যায়নি। পঞ্চায়েতে এসে ছবি টবি তুলে নিয়ে গেছিল, অঞ্চলেও জানানো হয়েছে, দরখাস্তও করেছিলেন দিদি। ওখান থেকে তারপরে তিরপলটা দিয়েছিল, এখানের মানুষজন এই তিরপলটা দিয়েছিল ঠিক, কিন্তু উপরে তো ছাদ নেই, তাই তিরপলটা বেশি দিন টিকেনি। এইভাবেই চলছে ঠিকই, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র এভাবে কি চলতে পারে কখনো? এত অস্বাস্থ্যকর ভাবে, এত বিপদ মাথায় করে? এলাকার মানুষ বলছেন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, হয়তো এবার কাজ হবে। এখন দেখার কবে এই কেন্দ্রের হাল ফিরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, টিভি 9 বাংলা।